টমেটো দিয়ে সস তৈরি করছি। টমেটোর বোটাগুলো সুন্দর করে ছাড়াই নিলাম, পানিতে ধুয়ে মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি। টমেটোগুলো কাটা হয়ে গেল, এখন সিদ্ধ করতে দেবো। পানিটা ফুটাতে দিলাম, পানিটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে টমেটোগুলো ছেড়ে দিলাম। এটা ঢেকনি দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। পাকা টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার জালিতে ঢেলে দিয়ে জড়ান দিয়ে নেব। পানি রাখিয়ে দিতে হবে, পানি ফেলে দেওয়া যাবে না। টমেটো যখন ব্লেন্ডার করতে হবে তখন পানি লাগতে পারে। এই গরম পানিটা, টমেটোর পানিটা ওর ভিতরে দিলে এটা ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করতে হবে। টমেটোগুলো সিদ্ধ করেছিলাম, করে ঠান্ডা করে এখন ব্লেন্ডার করব। টমেটো সিদ্ধ করার যে পানিটা ছিল, কিছু অংশ পানি দেব, কারণ আমি পানি জ্বালাতে টমেটোগুলো ধরান দিয়ে নিচ্ছি, পানি নাই ভিতরে। मुझे मार दिया। ব্লেন্ডার করা হয়ে গেল, এখন জালিতে করে চেকতে হবে। হ্যাঁ, এই জালির ভিতরে দিচ্ছে গেলে ব্লেন্ডার করলাম, করার পরে জালিতে ঢেলে দিলাম। দেওয়ার পরে কিছু অংশ থেকে গেল, থেকে যাওয়ার পরে আবার এই টমেটোর এই সসটা আবার সেঁকে নিতে হবে। এখানে ওর ভিতরে বিচি থাকতে পারে অথবা ছিলকা থাকতে পারে। আপনারা পারলে বয়েল কাপড়, পাতলা কাপড়টা ভিজিয়ে তারপর সেঁকতে পারেন। আমি নেটে সেঁকতেছি। নেট না থাকলে বয়েল কাপড়ে দিয়ে সুন্দর করে এইভাবে ভাবে মোড়াতে টুকলাটা শক্ত হয়ে আসবে, নিচেই পড়ে যাবে।
জালিতে যখন চেখে ফেলেছি, তারপরে আবার যখন ন্যাকড়ায় ফলায় চেখে দিলাম, তখন এই কিছু অংশ আবার থেকে গেল। ব্লেন্ডারে বিচিগুলো পেশে গেছে, তার জন্যে আপনারা 1 থেকে 2 বার চেখে নেবেন। চেখে নিলে কোনো সমস্যা নাই। চেকাটা ভালো হলে সসটাও ভালো হবে। আর খেয়াল রাখবেন, পাকা টমেটো লাল লাল হবে, কালার সুন্দর হবে। তাহলে এখনকার সময় আপনারা ঘরে সস তৈরি করতে পারবেন। টমেটোগুলো টক যদি না হয়, কিছু অংশ তেঁতুলের পানি, তেঁতুল ভিজায় রাখতে হবে, তেঁতুলের পানি দিতে হবে ওর ভিতরে। আপনি যেমন টক চাবেন তেমন দেবেন। দুটো শুকনো মরিচ ভাজি করে দিলাম, কিছু মশলা দিলাম, ধনিয়া, কালো জিরে, গোমরিচ, মেথি, মানে একটা 5 ফোড়ন। ব্লেন্ডারে করে বসাই দিয়ে কিছু একটু পানি দিতে হবে। ভিজায় রাখিছিলাম, এখন এই সিকেটা যাতে ভিতরে না যায়, পানিটা নিয়ে সিকেটা ফেলে দেবো। চেকনির পরে ঢেলে দিলাম। অনেক চাপ দেবো না, চাপ দিলে তেঁতুলির ওই আঁশটা পড়ে যাবে, সসের কালারটা নষ্ট হয়ে যাবে। তেঁতুলির টক এটুক সম্পূর্ণ ওই পানি লাগবে না, যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণ আপনি দিয়ে নেবেন। আর এই তেঁতুলের পানির ভিতরে ওই মশলাটা দিয়ে দিলাম। পরবর্তী আবার চেকতে হবে। এবার আমি জোর করব না, এইভাবে নাড়া দিলে সম্পূর্ণ সসটা গামলার ভিতরে পড়ে যাবে। এখন আর হাত দেওয়া লাগবে না, চাপ দেওয়া লাগবে না। ওর ভিতরে আর কিছু বিচি, মশলা, ঝালের গুঁড়ার বিচি কিছু যাওয়া সম্ভব নাই। বাজারের সসের মতন সসটা হয়ে যাবে। পাতিল কড়াই বসাই দিলাম। কড়াই বসাই দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে গেল। এবার সেই টমেটোর গুলাটা ঢেলে দিলাম। পরিমাণ মতন বিট লবণ, শুকনো ঝালের গুঁড়া টেবিল চামচের 1 চামচ, এক কাপ সাদা চিনি, গাছের পানি টেবিল চামচের 1 চামচ। কালারটা খুব সুন্দর হচ্ছে, যত গাঢ় হবে তত কালারটা খুব সুন্দর হবে। টমেটো টলটলে পাকা লাগবে, পাকা হলে সসটাও দেখতে খুব সুন্দর হবে। আর শুকনা যে মরিচটাও ভালো মরিচ লাগবে, তাহলে ওই মরিচের গুঁড়ার জন্যও কালার সুন্দর হবে। আমাদের টমেটো সসটা হয়ে গেছে, এখন পাখিটা ঢেলে দিলাম। টমেটো সসটা তৈরি হয়ে গেছে,
যদি এই রেসিপিটা ভালো লাগে তো আমাদের পাশে থাকবে।